ওর ঘুম ভাঙছেই না। গুড মর্নিং সবাইকে। আমরা কোথায় যাচ্ছি বাবু? আমরা যাচ্ছি মায়াপুর। আর মায়াপুরে গিয়ে আমরা কি করব? মায়াপুরে গিয়েও খেলবে। তো আমরা যাচ্ছি মায়াপুর এখন। কালকে রাত্রের প্ল্যান, কালকে রাত্রে নয় অ্যাকচুয়ালি কালকে দুপুরবেলার প্ল্যান। তো হঠাৎ করে প্ল্যান করেই আমরা বেরিয়ে পড়েছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে মানডে, রাস্তায় জ্যাম পাবো এটা ভেবেই বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি আমরা মায়াপুরে, ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম একটু মায়াপুরে যাব, জাস্ট ফর ওয়ান ডে। স্টিল খুব ভালো লাগছে যে ফাইনালি আমরা যাচ্ছি। আমরা এখন মাঝেরহাট ব্রিজ ক্রস করছি। একটু সকাল সকাল 6:30 বাজে, রোদ্দুরটাও সবে সবে উঠতে শুরু করেছে। তো এই জন্য রাস্তাটা একটু খালি। যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে কিন্তু আমাদের আগে দাঁড়াতে হবে, আগে একটা ফুয়েল ব্রেক নিতে হবে, কারণ গাড়ির ট্যাঙ্ক একদম খালি। তো তেল ভরাতে হবে ফার্স্টে, তো সেই জন্য ওখানে একটু সময় যাবে। তো আপাতত আমরা নামছি হচ্ছে মাঝেরহাট ব্রিজ থেকে। আমাদের ফার্স্ট ফুয়েল ব্রেক, পেট্রোল ভরাতে হবে গাড়িতে, কারণ অনেকটা জার্নি, 150 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। 2 ঘন্টা 59 মিনিট, 2 ঘন্টা 59 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। পেট্রোল পাম্পে সকালবেলাও লাইন। শহরের সীমানা পেরিয়ে মন বেরিয়ে এলো এবার ওই আকাশে আলোর খেয়া, বাতাস গানে সুরের মায়া। প্রথম টোল হয়ে গেল আমাদের। এই রাস্তায় কটা টোল আছে? টোল নেই বেশি, এটাই মানে সাঁতরাগাছি স্টেশন ছাড়িয়ে এসছি। ছাড়িয়ে একদমই জ্যাম ছিল না, যেহেতু সকালবেলায় রাস্তা একদম ফাঁকা ছিল। তো আমরা কতক্ষণের মধ্যে, 15-20 মিনিটের মধ্যে সাঁতরাগাছি ক্রস করে চলে এসেছি। তো এখন NH-12 ধরে এগিয়ে চলছি। এখন পর্যন্ত তো রাস্তা একদমই ফাঁকা, কোনো জ্যাম নেই। 2-1টা গাড়ি, 2-1টা ট্রাকের জ্যাম রয়েছে। এখনো দেখাচ্ছে 2 ঘন্টা 38 মিনিট গুগল ম্যাপ। আমরা পৌঁছাবো 9:55-এ। তো 9:55 তো হবে না, কারণ তার থেকে একটু দেরিই হবে, কারণ আমরা রাস্তায় ব্রেকফাস্ট করবো, হয়তো আরেকটু ব্রেকও নেবো, 1-2টো ব্রেক তো লাগবেই। তো সেই হিসাবে 10টা, সেটা যদি 11টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি, ওয়েল অ্যান্ড গুড। আর মায়াপুরে আমাদের হোটেল ঠিক করা নেই আপাতত, গিয়ে খুঁজতে হবে। বাট কিছু হোটেল আমরা দেখে রেখেছি, 1-2টো হোটেলই দেখে রেখেছি, যেগুলোর মধ্যে গিয়ে আমরা ফার্স্ট ট্রাই করব যে সেগুলোতে দেখা, যদি রুম অ্যাভেলেবেল থাকে। আজকে মানডে হচ্ছে, রুম অ্যাভেলেবেল থাকারও কথা, বিকজ দোল চলে গেছে, এখন কোনো স্পেশাল অকেশন নেই। তো হোটেল রুম অ্যাভেলেবেল থাকারই কথা। তো যেটাই পাবো সেটাতে আমরা থেকে যাব। তো যাই হোক, এখন পর্যন্ত জার্নি খুব ভালো, আগে দেখা যাক কি হয়। Four wheels humming a low down tune underneath the afternoon. Got that horizon in my... এই টোল প্লাজাটা এখনো চালু হয়নি। আমি আস্তে আস্তে ভাবছিলাম চালু হয়েছে কি হয়নি, বাট এখনো আমাদেরকে ফ্রিতে যেতে দিচ্ছে। সাবাস, এই রাস্তাটা যতদিন ফ্রিতে ইউজ করা যায় ইউজ করে নেওয়া উচিত। দারুণ রাস্তা ছিল। কোনো নেতা মন্ত্রীর কনভয়ে যাচ্ছে, ঘুরে আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। ভোটের সময় এখন সব নেতা মন্ত্রীরা এদিক ওদিক যাবে, কিছু করার নেই।
আগে যেতে দিতে হবে। Golden hour paints the dash. The highway is a blurry photograph. All the noise fades into white. Just this quiet, endless light. Kilometers of peace of mind, leaving all the worry far behind. Oh, this road is setting me free. It's just the sky and the road and me. Ooh, yonder ways, the road unwinds before my eye. These hills like sleeping giants lie. Oh, the valley softly turning, a peaceful, quiet journeying. A lonely hollow slips behind, leaving all my cares to the wind. আমরা পৌঁছে গেছি মায়াপুরে। হাইওয়ে ছেড়ে এই মায়াপুরে আসার বেশ 8-10 কিলোমিটার রাস্তাটা বেশ কনজেস্টেড, আর টোটোর উপদ্রব বড় বেশি। আর চলে এসেছি, আমাদের আর 3 কিলোমিটার দেখাচ্ছে আমাদের হোটেল। তো এখান থেকেই অনেক মন্দির টন্দির শুরু হয়ে গেছে। এবার গিয়ে আমাদের ফার্স্টে হোটেল বুক করতে হবে। আর এই রাস্তাটা টোটোতে পুরো ঘিরে রেখে দিয়েছে, এই জন্য এই রাস্তাটা দূর বেশি নয়, কিন্তু রাস্তাটা এতই টোটোর উপদ্রব যে গাড়ি চালানো যাচ্ছে না। ও চলে এসছি আমরা। বাবাই, এইটাই মায়াপুরের মন্দির, দেখ বড়। আমাদের হোটেলটার একটু আগে রে বাবাই, এখনো দেখাচ্ছে 1.8 কিলোমিটার এখান থেকে। সামনে ডাব যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে আমার ডাব খেতে একদম ইচ্ছা করছে না এই মুহূর্তে। মনে হচ্ছে কতক্ষণে আমি একটু হোটেল পৌঁছাবো।